হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতো আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2025 সালে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই এক্সাম দেবে, তাদের জন্য এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং এই কোশ্চেনের সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেগুলো তোমরা জেনে রাখবে। বন্ধুরা, তোমরা যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। দেখো, প্রথম কোশ্চেন, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? মাহে, পুরুলিয়া, নাগপুর নাকি আম্বালা? সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, মাহে। মাহে হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জেলা। এর সঙ্গে সঙ্গে মনে রাখবে, এই মাহে জেলা যা পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত এবং কেরালা রাজ্য দ্বারা পরিবেষ্টিত এই মাহে জেলাটি। নেক্সট, 2 দাগের কোশ্চেন, কোন রাজ্য ভারতের মশলার বাগান নামে পরিচিত? কোন রাজ্য ভারতের মশলার বাগান নামে পরিচিত? কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র নাকি উত্তরপ্রদেশ? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, কেরালা। নেক্সট, 3 দাগের কোশ্চেন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি? ভারতের বৃহত্তম বলেছে, বৃহত্তম জেলা কোনটি? সঠিক উত্তর অপশান এ, কচ্ছ। এর সঙ্গে সঙ্গে মনে রাখবে, এই কচ্ছ জেলাটি গুজরাট রাজ্যে অবস্থিত। এর আয়তন 45,074 বর্গ কিলোমিটার। এখানে প্রধান ভাষা হচ্ছে কচ্ছি। নেক্সট, 4 দাগের কোশ্চেন, জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? অপশান বি, সিকিম। নেক্সট, 5 দাগের কোশ্চেন, ভারতের প্রথম নাগরিক কে? অপশান এ, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হলেন ভারতের প্রথম নাগরিক। নেক্সট কোশ্চেন, 6 দাগের, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি, কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর সঙ্গে সঙ্গে মনে রাখবে, কাঞ্চনজঙ্ঘা মোট 8,586 মিটার উচ্চতা। এটি নেপাল ও ভারতের সীমান্তে অবস্থিত এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা। নেক্সট, 7 দাগের কোশ্চেন, ভারতীয় স্টেট ব্যাংকের পুরো নাম কী ছিল? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতীয় স্টেট ব্যাংকের পুরো নাম কী ছিল? সঠিক উত্তর অপশান এ, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 8 দাগের কোশ্চেন, ভারতের বৃহত্তম ব্যাংক কোনটি? ভারতের বৃহত্তম বলেছে, বৃহত্তম ব্যাংক কোনটি? এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ভারতীয় স্টেট ব্যাংক নাকি ব্যাংক অফ ইন্ডিয়া? সঠিক উত্তর অপশান সি, ভারতীয় স্টেট ব্যাংক। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 9 দাগের কোশ্চেন, ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন কোনটি? সঠিক উত্তর অপশান এ, বন্দে ভারত এক্সপ্রেস। এটি ঘন্টায় প্রায় 160 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ছোটে, বন্দে ভারত এক্সপ্রেস। নেক্সট, 10 দাগের কোশ্চেন, আলোর উৎসব নামে কোন উৎসব পরিচিত? অপশান এ, দীপাবলি। দীপাবলিকে আমরা বলি আলোর উৎসব। নেক্সট, 11 দাগের কোশ্চেন, বিহু কোন রাজ্যের লোকনৃত্য? গোয়া, আসাম, কেরালা নাকি বিহার?
বিহু কোন রাজ্যের লোকনৃত্য? অপশান বি আসাম। নেক্সট 12 দাগের কোশ্চেন, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত নির্ধারিত আছে? বলেছে কি লোকসভার সর্বোচ্চ সদস্য মানে সবচেয়ে বেশি সদস্য কত তা নির্ধারিত আছে। 500টি, 545টি, 552টি, 560টি। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান সি 552টি। দেখো ভারতীয় সংবিধান অনুযায়ী লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 532টি। এটা রাজ্য থেকে এসেছে এবং 20টি রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। এই মিলে মোট সব হয়েছে 552টি। কিন্তু বর্তমানে লোকসভার 543টি আসন রয়েছে। মনে রাখবে রাজ্য থেকে রয়েছে মোট 532টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রয়েছে 20টি। এই মিলে মোট হবে 552টি। অপশান সি যে রাইট অ্যান্সার। নেক্সট 13 দাগের কোশ্চেন, বাজেট শব্দটি সংবিধানে কোথায় ব্যবহৃত হয়েছে? বাজেট শব্দটি সংবিধানে কোথায় ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অপশান সি অনুচ্ছেদ 112-তে। নেক্সট 14 দাগের কোশ্চেন, 0 আওয়ার প্রথম কবে চালু হয়? 1952 সালে, 1962 সালে, 1969 সালে নাকি 1971 সালে? 0 আওয়ার প্রথম কবে চালু হয়? এটি চালু হয়েছিল ভারতে। আমাদের এই ভারতবর্ষে 0 আওয়ার কথাটি চালু হয়েছিল। এটি প্রথম চালু হয়েছিল 1962 সালে। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 15 দাগের কোশ্চেন, কে কবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গড়ে তুলেছিলেন? 15 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ 1839 খ্রিস্টাব্দে উইলিয়াম অ্যাডামস ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গড়ে তুলেছিলেন। নেক্সট 16 দাগের কোশ্চেন, লালা মুন্সি রাম কোন ব্যক্তির অপর নাম ছিল? গুরুদত্ত, লালা লাজপত রায়, লালা হংসরাজ নাকি স্বামী শ্রদ্ধানন্দ? লালা মুন্সি রাম কোন ব্যক্তির অপর নাম ছিল? সঠিক উত্তর অপশান ডি স্বামী শ্রদ্ধানন্দ। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 17 দাগের কোশ্চেন, রামমোহন রায়কে বিশ্ব মানব বলেছেন কে? রামমোহন রায়কে বিশ্ব মানব বলেছেন কে? অপশান এ ব্রজেন্দ্রনাথ শীল। নেক্সট 18 দাগের কোশ্চেন, ক্যালকাটা সায়েন্স কলেজ কত সালে স্থাপিত হয়েছিল? ক্যালকাটা সায়েন্স কলেজ কত সালে স্থাপিত হয়েছিল, যা বর্তমানে ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে পরিচিত? এটি স্থাপিত হয়েছিল 1914 সালে। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। এর মূল কর্ণধার হচ্ছে স্যার আশুতোষ মুখার্জি। অর্থাৎ 1914 সালে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বা মুখার্জির প্রচেষ্টায় ক্যালকাটা সায়েন্স কলেজ স্থাপিত হয়েছিল। নেক্সট 19 দাগের কোশ্চেন, কোন প্রতিষ্ঠানে স্লোগান ছিল হিন্দ হিন্দি হিন্দুত্ব? হিন্দ হিন্দি হিন্দুত্ব কোন প্রতিষ্ঠানে স্লোগান ছিল? অপশান বি হিন্দু মহাসভা। শেষ কোশ্চেন 20 দাগে, হিন্দু মহাসভা মূল কেন্দ্র কোথায় ছিল? অপশান সি হরিদ্বারে। বন্ধুরা এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।